السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه في كتابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال ابن عباس رضي الله تعالى عنه وللحسنات ضياء في الوجه ونورا في القلب وسعة في الرزق وقوة في الجسد ومحبة في قلوب الخلائق أو كما قال عليه الصلاة أو كما قال ابن عباس رضي الله تعالى عنه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. খিলগাঁও তালতলা চাঁদ জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজিত এই তাফসীরুল কোরআনের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি এবং মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, আল্লাহ জাল্লা জালালুহুর অসংখ্য মেহেরবানি যে তিনি ফিতনার জামানার ভিতরে আমাদের সকলকে ফিতনা থেকে হেফাজত করে একটা দ্বীনি মজলিসের ভিতরে বসার জন্য নির্বাচন করে নিয়ে এসেছেন। আমরা বসতে পেরেছি, এই জন্য সকলেই
আল্লাহ জাল্লা জালালুহুর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মজলিসের একটা সৌন্দর্য আছে, আমরা কিছু মানুষ বেশি পিছনে বসেছি, আবার কিছু মানুষ সামনের দিকে একটু জায়গা ফাঁকা রেখে বসেছি। আমি মুরব্বীদের সম্মানে অত্যন্ত সশ্রদ্ধ আবেদন করতেছি যে আপনারা যারা পিছনের দিকে আছেন একটু সামনের দিকে এসে বসলে, সামনের এই খালি জায়গাগুলো যদি একটু পূরণ করেন তাহলে একটু ভালো হয়। একটু মেহরবানি করে একটু নড়ে চড়ে আসুন, একটু সামনে আসলে এই খালি জায়গাগুলো একটু পূরণ করেন, মজলিস দেখতে সুন্দর হবে। কথা যা হয় দিনের জন্য সেটুকুর উপরে আমল করার জন্য যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে ইনশাআল্লাহ আমাদের পক্ষে আমল করাও সহজ হবে। এজন্য একটু মেহরবানি করে পিছন থেকে কাছে আসি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে যে দ্বীনের অনুসারী করেছেন সেই দ্বীন হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম দ্বীন। ঠিক না ভাই? ঠিক। আমরা ইসলামের অনুসারী। ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম ধর্ম। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের নবী, আমাদের রসুল হচ্ছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম রসুল। উম্মত হিসেবেও আমরা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম উম্মত। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে যে কিতাব দিয়েছেন কোরআনে কারীম, এই কিতাবও হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব। ঠিক না? তা আমরা যে আল্লাহর বান্দা, আমাদের আল্লাহ আমাদের রবও সবচেয়ে বড়। আমরা যে নবীর অনুসারী সেই নবীও পৃথিবীর শ্রেষ্ঠতম সাইয়্যিদুর রাসূল, সবচেয়ে নবীদের সরদার। আর আমরা যে ধর্মের অনুসারী ইসলাম, সেই ইসলামও পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম ধর্ম। আমরা যে দ্বীনের অনুসারী সেই দ্বীনও সবচেয়ে শ্রেষ্ঠতম দ্বীন। আর আমরা যে কিতাবের অনুসারী সেই কিতাবও পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব। ঠিক না বেঠিক? যেহেতু আমাদের রব বড়, যেহেতু আমাদের রাসূল শ্রেষ্ঠ, যেহেতু আমাদের কিতাব শ্রেষ্ঠ, যেহেতু আমাদের দ্বীন ধর্ম সবকিছুই শ্রেষ্ঠ, আর সেই দ্বীনেরই যেহেতু আমরা অনুসারী, সেই হিসাবে আমাদের সকলের শ্রেষ্ঠতম মানুষ হওয়া দরকার। ঠিক না বেঠিক? কিন্তু সবচাইতে আফসোসের বিষয় হলো এটা যে আমাদের রব সবচেয়ে বড় রব, আল্লাহু আকবার। আমাদের রাসূল সবচেয়ে শ্রেষ্ঠতম রাসূল, আমাদের কিতাব সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব, আমাদের দ্বীন সবচেয়ে শ্রেষ্ঠতম দ্বীন। এই সব শ্রেষ্ঠ জিনিসের অনুসারী হওয়ার পরে আমরা আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনে কি আমরা সবচেয়ে শ্রেষ্ঠ হতে পেরেছি? একটু কথা বলেন, পেরেছি? মনে করেন এখন এই জামানার ভিতরে যদি কোনো ব্যক্তি আপনার কাছে এসে এই কথা বলে, মনে করেন একজন অমুসলিম আপনার কাছে এসে সেটা যদি এই কথা বলে যে হুজুর আমাকে একজন মানুষ এমন দেখায় দেন আমাদের দেশে যে লোকটা তার ব্যক্তি জীবনে এমন সংশোধিত চরিত্রের উপরে সে চলে, যে লোকটার জীবন মান এত সুন্দর, এত সংশোধিত যে আমি ওই লোকটার জীবন দেখে আমি আমার ব্যক্তি জীবনকে ইসলামের আলোকে সাজাইতে চাই, তাহলে আমাদের দেশের গুটি কয়েক হাতে কিছু আলেম ওলামার দেখানো ছাড়া আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাউকে কি আঙ্গুল দিয়ে দেখানো যাবে যে এই লোকটাই হচ্ছে এই সমাজের শ্রেষ্ঠ আদর্শবান মানুষ? কাজেই তুমি যদি তোমার ব্যক্তি জীবনকে সুন্দরিত করতে চাও তাহলে এই লোকটার পিছনে চলো, বলা যাবে? দেখান দুই চারজন মানুষ। অথচ আমরা কিন্তু নিজেদেরকে সবচেয়ে সভ্য দাবি করি এবং আমরা কিন্তু সবচেয়ে শিক্ষিত এবং আধুনিক যুগের মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করি। ঠিক না বেঠিক? যদি কোনো মুসলিম আপনার কাছে আর আমার কাছে এসে এই কথা বলে যে হুজুর আমাদের এই বাংলাদেশের ভিতরে এমন একটা পরিবার আপনি আমাকে দেখায় দেন যে পরিবারের প্রত্যেক সদস্য পারিবারিক জীবনে শ্রেষ্ঠ নবীর দ্বীন ইসলামকে অনুসরণ করার কারণে সে তার পরিবারটাকে পুরো ইসলামের ধাঁচে সে কি করেছে, সাজিয়েছে, আমি যে পরিবারটাকে দেখা আমি যদি ইসলাম গ্রহণ করতে চাই তাহলে ওই পরিবারের আদর্শের পিছনে চলে চলে আমিও আমার জীবনের পরিবারটাকে ওই রকম সুন্দর করে সাজাতে চাই,
তাহলে আমাদের দেশে এরকম কয়টা পরিবার আছে যে পরিবারটাকে আঙ্গুল দিয়ে দেখানো যাবে যে ভাই তুমি যদি ইসলাম গ্রহণ করে পারিবারিক জীবনকে সুন্দর করতে চাও তাহলে ওই লোকটার পারিবারিক জীবনের দিকে তাকায় চলো? আছে? আছে? ইল্লা মাশাআল্লাহ, দু চারজন আলেমের জীবনী খুঁজলে হয়তো পাবেন যে তাদের পরিবারের সদস্যরা দিন রক্ষা করে চলে। ঠিক তেমনি ভাবে যদি কোনো মানুষ এসে সেরা আমাকে আপনাকে এই কথা বলে যে হুজুর আমাদেরকে এমন একটা শিক্ষা ব্যবস্থার সন্ধান আমাদের এই দেশে দিন, যে শিক্ষা ব্যবস্থার উপরে চলে আমি এবং আমার সন্তানের শিক্ষা জীবনকে এরকম ভাবে সাজাইতে চাই যে শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ আল্লাহর দ্বীনের উপর যেন আমি পরিপূর্ণ ওই শিক্ষা ব্যবস্থার ভিত্তিতে চলতে পারি, তাহলে আমাদের দেশে কওমি মাদ্রাসাগুলো ছাড়া, যে মাদ্রাসাগুলো সরকারের কোনো স্বীকৃতি নাই, দুনিয়াওয়ালাদের কাছে কোনো দাম নাই, ওই শিক্ষা ব্যবস্থা ছাড়া আধুনিক আমাদের সমাজের এমন কি শিক্ষা ব্যবস্থা আছে যে শিক্ষা ব্যবস্থাটাকে আপনি আঙ্গুল দিয়ে দেখাই কথা বলতে পারেন যে এই শিক্ষা ব্যবস্থাকে তুমি ফলো করো, তাহলে তোমার জীবন ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিপূর্ণ জ্ঞান ইসলামের ভিত্তিতে সাজবে? আছে? দেখেন, আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছি অনেক আগে, কিন্তু দুঃখজনক হলেও সত্য একথা স্পষ্ট করেই বলতে হয়, আমরা শতকরা ৯৬ জন মুসলমানের দেশে এমন এক শিক্ষা ব্যবস্থাকে সরকারিভাবে এখনো পর্যন্ত লালন করি যে শিক্ষা ব্যবস্থার একেবারে প্লে ক্লাস থেকে শুরু করে একেবারে মাস্টার্সের সর্বোচ্চ ক্লাস পর্যন্ত পড়লে যদি কোনো একজন মানুষ কোনো মৌলভী সাহেবের কাছে তার বাড়িতে প্রাইভেট কোরআনে কারীম না শিখে, যদি মসজিদের কোনো মুয়াজ্জিন অথবা খাদিম অথবা কোনো আলেমের কাছে যদি সে নামাজ না শিখে, তাহলে আমার দেশের সরকারি এই স্বীকৃত শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআনে কারীম শিক্ষা করা মুসলমানের উপরে যেটা ফরজ, সেটার কি কোনো ব্যবস্থা আছে? কোন মানুষ স্কুল, আমাদের সরকারের যে শিক্ষা ব্যবস্থা, আমি সমালোচনা করছি না, আমি বাস্তবতাটাকে আপনার সামনে তুলে ধরতে চাই। আমাদের দেশের স্বীকৃত যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার ভিতরে আমার আপনার সন্তান মুসলমান হিসাবে একেবারে শুরু প্রাইমারি ক্লাস থেকে পড়ার পরে সে যদি একেবারে মাস্টার্সের সর্বোচ্চ ক্লাসের ডিগ্রি গ্রহণ করে, তাহলে সেই ক্লাস পর্যন্ত পড়ার পরে 2 রাকাত নামাজ সহি শুদ্ধভাবে পড়তে পারে। কোনো আলেম, কোনো মসজিদের ইমাম, কোনো মুয়াজ্জিনের কাছে প্রাইভেট করে পড়ে না শিখলে এমন কোনো ব্যবস্থা কি আমার শিক্ষা ব্যবস্থার ভিতরে আছে? আমাদের এদেশের শতকরা মুসলমানের সংখ্যা কত? ৯৬ জন। শতকরা ৯৬ জন মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থাটা এমন যে শিক্ষা ব্যবস্থার ভিতরে ইসলামের পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার কোনো ব্যবস্থা নাই। আর যদি আমি ইসলামের পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করতে চাই, তাহলে আমাকে যাইতে হবে এমন এক শিক্ষা ব্যবস্থার ভিতরে যে শিক্ষা ব্যবস্থার সরকারের কোনো স্বীকৃতি নাই, সনদ কাজে লাগে না, সেই শিক্ষা ব্যবস্থার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট দিয়ে কোনো প্রতিষ্ঠানে কি করা যায় না, ঢোকা যায় না। কাজেই আজকে মুসলিম মিল্লাতের সমস্ত মানুষ, আমার সন্তান আদর্শবান হোক, আমার সন্তান ইসলামের শিক্ষায় শিক্ষিত হোক, আমার সন্তান শ্রেষ্ঠ আদর্শবান সন্তান হোক, এই প্রত্যাশা তার ভিতরে লালন করার পরেও সেই ব্যক্তি যেহেতু কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সনদের স্বীকৃতি নাই, এই জন্য হাজারো স্বপ্ন, হাজারো বাস্তবতা নিজের অন্তরে লালন করার পরেও আমরা আমাদের সন্তানদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করতে পারি না যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হইলে আমার সন্তান পরিপূর্ণ মুসলমান হইতে পারে। ঠিক না ঠিক? শুধু তাই না, আরো দুঃখের সাথে আমি আপনাকে এই কথা বলতে চাই, আপনি আমি সকলেই এই বাস্তবতার সাক্ষী। কিছুদিন আগে, এখন আলহামদুলিল্লাহ, একটা সময় তো আমাদের এরকম ছিল যে সময়টার ভিতরে আমাদের মক্তবগুলোর ভিতরে বাংলা, অঙ্ক, ইংরেজির কিছু পড়ানো হইতো না, শুধু কোরআনে কারীমের তালিম কিভাবে হয় এটা শিক্ষা দেওয়া হতো। এখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার শিক্ষায় নুরানি ব্যবস্থাপনাটার ভিতরে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজিকেও সংযুক্ত করেছি। ফলে আলহামদুলিল্লাহ আমাদের নুরানি শিক্ষা ব্যবস্থায় যদি একটা ছেলে ক্লাস 5 পর্যন্ত পড়ে, তাহলে আমরা এই কথা দাবি করেই বলতে পারি যে আমার আপনার ওই সন্তান সেই নুরানি শিক্ষা ব্যবস্থায় পড়ার কারণে কোরআনে কারীমের সহি শুদ্ধ বিশুদ্ধ তেলাওয়াতের ব্যবস্থা পায়। নামাজ 2 রাকাত কিভাবে পড়তে হয় তার পরিপূর্ণ শিক্ষা এই শিক্ষা ব্যবস্থার ভিতরে আছে। কিভাবে একজন মানুষের ইসলামী জীবন যাপনের জন্য যে সমস্ত পথ পন্থা অবলম্বন করতে হয় সেগুলো এই ব্যবস্থার ভিতরে অল্প 3-4 বছরের ভিতরে শিক্ষা দিয়ে, পাশাপাশি আমরা আমাদের সন্তানদেরকে বাংলা, অঙ্ক, ইংরেজিতেও মানটা এই পর্যন্ত উঠায় দেওয়ার চেষ্টা করছি, যে পর্যন্ত উঠলে একটা ছেলে প্রাইমারি পাশ করে সেরে এই শিক্ষায় শিক্ষিত হয়েই সে আবার ইচ্ছা করলে হাই স্কুলে গিয়ে যে কোনো স্কুলে ভর্তি হইতে পারে। এই জন্য এখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে আমি যেহেতু মুসলমান, আপনিও যেহেতু মুসলমান,
আমি আপনি সকলেই যেহেতু চাই আমি মুসলমান হিসাবে আমার সন্তান কোরআনে কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ শিখুক, আমি আপনি সকলেই যেহেতু চাই যে আমাদের সন্তান ইসলামী জীবন যাপনে অভ্যস্ত হোক, এরপরে ডাক্তার হোক তাতে কোনো অসুবিধা নাই, এরপরে ইঞ্জিনিয়ার হোক তাতে আমার কোনো নিষেধ নাই, এরপরে সে বড় বিজ্ঞানী হোক আমার কোনো আপত্তি তাতে নাই। কিন্তু আমার আপত্তি হচ্ছে আমি এদেশের একজন মুসলমান মানুষ হিসাবে, আমি একজন সন্তানের বাবা হিসাবে আমি চাই এদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে এমন এক সুন্দর রীতি আসুক যে আমার সন্তান ওই শিক্ষা ব্যবস্থায় পড়ার পরে সে সুন্দর করে কোরআনে কারীমের তেলাওয়াত শিখবে, সে নামাজের ইমামতিও করতে পারবে, সে সেনাবাহিনীর প্রধানও হবে, সে প্রেসিডেন্ট হবে, সে প্রধানমন্ত্রীও হবে, সে বড় অফিসার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে বড় ডাক্তার হবে। তাতে অসুবিধা আছে কোনো? আমরা মুসলমানদের স্বপ্ন কিন্তু এটাই। কিন্তু এমন এক শিক্ষা ব্যবস্থার জালের ভিতরে আমরা পড়ে গেছি যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের পবিত্র সংসদে দাঁড়িয়ে আমাদের একজন মন্ত্রী, শিক্ষা বিষয়ক বিষয়ের মন্ত্রণালয়ের যিনি দায়িত্বশীল, তিনি এই কথা অকপটে বলেছেন যে আমাদের দেশের নুরানি মক্তবগুলো ব্যাঙের ছাতার মতো সব মহল্লায় মহল্লায় এত বেশি হইতে শুরু করেছে যে এখন নুরানি মক্তবের কারণে আমাদের দেশের প্রাইমারি স্কুলের ছাত্র কমে যাচ্ছে। কাজেই আমরা আমাদের নুরানি মক্তবগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আর প্রাইমারি স্কুলের ছাত্ররা কিভাবে প্রাইমারি স্কুলে আরো বেশি পূর্বের মতো আসে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আপনারা শুনেন নাই কথাটা? আমি তখন মসজিদের ভিতরে শুক্রবারে জুমার বয়ানের ভিতরে কথা বলেছিলাম যে আমরা আমাদের নুরানি শিক্ষা ব্যবস্থাটাকে আমরা এই জন্যই এইভাবে সাজাই নাই যে আমার সন্তান যেন কোরআনে কারীমের শিক্ষা না পায়। আমরা তো আমাদের ব্যবস্থাপনাটাকে এই জন্য এইভাবে করেছি যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডাক্তার হবে, এই মুসলিম সমাজের ছেলেরা বড় বড় অফিসার হবে, কিন্তু কোরআনে কারীমের সহি শিক্ষাও তার ভিতরে থাকবে, নামাজের সময় হলে সে ইমামতিও করতে পারবে, সে বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে। সেই ভিত্তিতেই আমরা আমাদের নুরানি মক্তবগুলোকে সাজিয়েছি। আপনি নুরানি মক্তবগুলোকে সংকুচিত করার চিন্তা করেন কেন? আমাদের মুসলিম সমাজের শতকরা 96 জন মুসলমানের এই শিক্ষা ব্যবস্থার প্রাইমারি স্কুলটাকে নুরানি সিস্টেমে সাজায় দেন। আমি ওয়াদা দিচ্ছি এদেশের কোন আলেম আর নুরানি মক্তব করবে না। আমাদের সমস্ত সন্তানেরা ওই প্রাইমারি স্কুলগুলোর ভিতরে গিয়ে সে ইসলামের শিক্ষায় শিক্ষিত হবে, ঈমান আকীদার হেফাজত তার দ্বারা হবে, সেই সাথে সে ওই শিক্ষায় শিক্ষিত হয়ে বড় ডাক্তারও হবে, ইঞ্জিনিয়ারও হবে। সংকোচনের চিন্তা করেন না, সংযোজনের চিন্তা করেন, মুসলিম মিল্লাতের ধর্মীয় চাহিদাকে পূরণের ব্যবস্থা করেন। কথাটা ঠিক না? ঠিক। এরপরে আসেন, আমাদের কাছে যদি কিনা কোনো অমুসলিম এই কথা যদি কিনা আপনাকে আমাকে এই কথা বলে যে হুজুর আমি তো এই 56,000 বর্গ মাইলের রাষ্ট্রের ভিতরে বসবাস করতে চাই, কাজেই এই রাষ্ট্রের ভিতরে আপনি আমাকে এমন একটা রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার অঞ্চল দেখিয়ে দিন যে অঞ্চলের সাথে চললে আমি আমার রাষ্ট্রীয় জীবনটাকে পরিপূর্ণ ইসলামের ধাঁচে সাজাইতে পারবো। এমন কোন অঞ্চল কি আমার দেশে আছে যে অঞ্চলের মানুষদেরকে চোখ বন্ধ করে তাকায় বলা যায় যে তুমি খিলগাঁও অথবা সবুজবাগ অথবা ময়মনসিংহ অথবা খুলনাবাসীর সাথে তুমি চলো, ওই অঞ্চলের মানুষের ভিতরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সমাজ ব্যবস্থাটা এরকম করে গড়ে উঠছে যে তুমি ওই অঞ্চলের মানুষের সাথে চললে, তুমি যদি মুসলমান হও তাহলে ইসলামের পরিপূর্ণ রাষ্ট্রীয় সামাজিক সুষমা তুমি সেখান থেকে লাভ করতে পারবে। এমন কোন অঞ্চল কি আমার দেশে আছে? নাই। যদি না থাকে তাহলে এই দেশের মানুষ আমার আপনার আদর্শ দীক্ষা, আগে যে সাহাবায়ে কেরামের সময়কালে মুসলমানদের আদর্শ দেখে সেরা মানুষ মুসলমান হইতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে মানুষ আদর্শবান হয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের জীবনের সুষমা দেখা, আল্লাহর রসুলের রাষ্ট্রীয় জীবনের সুষমা দেখে সেরা ইসলাম গ্রহণ করেছে। সেই ব্যবস্থা কোথায় হারিয়ে গেল? আমরা কোথায় পাবো? শতকরা 96 জন মুসলমানের এই দেশেও যদি আমাদের সমাজ ব্যবস্থা, ব্যক্তি জীবনের ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থাটা যদি ইসলামের ধাঁচে আমরা সাজাইতে না পারি তাহলে আমার আপনার সন্তানের ভবিষ্যৎ প্রজন্মের ঈমানের হেফাজত কি করে হবে? সম্ভব? অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয়, স্বাধীনতার দীর্ঘ 52 বছর পরে আইসা আমাদেরকে এখনো পর্যন্ত এই বিতর্কের ভিতরেই থাকতে হচ্ছে যে আমাদের দেশের সংবিধানের শুরুতে বিসমিল্লাহ থাকবে না থাকবে না, আমার এই রাষ্ট্রের সংবিধানের শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসের ভিত্তিতে সংবিধান লিখিত হবে নাকি হবে না, এখনো পর্যন্ত আমাদের ওই বিতর্কের ভিতরেই কি করতে হয়েছে? থাকতে হয়েছে। শতকরা 96 জন মুসলমানের দেশের রাষ্ট্রীয় সংবিধান যদি শতকরা 96 জন মানুষের জীবনের চাহিদা পূরণের জন্য যথেষ্ট না হয় তাহলে সেই সংবিধান আমার আর আপনার জন্য, আমার আর আপনার এই সমাজের জন্য, আমার আর আপনার এই রাষ্ট্রের জন্য কি কল্যাণ বয়ে আনবে?
আমি তো বিশ্বাস করি আল্লাহ সবচেয়ে বড়, আমি বিশ্বাস করি আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী, আমি আপনি তো বিশ্বাস করি আমার ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, আমি আপনি তো বিশ্বাস করি আমার কিতাব সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। কাজেই সেই শ্রেষ্ঠ কিতাবের অনুসারী হয়ে, শ্রেষ্ঠ নবীর অনুসারী হয়ে, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হয়ে, শ্রেষ্ঠ রবের বান্দা হয়ে যদি আমি আমার জীবনটাকে শ্রেষ্ঠত্বের সাথে সাজাইতে না পারি, আমার ব্যক্তি জীবন যদি শ্রেষ্ঠ না হয়, আমার সামাজিক জীবন যদি শ্রেষ্ঠ না হয়, আমার পারিবারিক জীবন যদি শ্রেষ্ঠ না হয়, আমার রাষ্ট্রীয় জীবন যদি সবচেয়ে সুন্দর থেকে সুন্দর সুষমা মণ্ডিত না হয়, তাহলে মুসলমান হিসাবে আমি ইসলামের সুষমা লাভ করব কোন জায়গা থেকে? কথাটা বুঝছেন আমার? এই জন্য আমি বলতে চাই, আসুন আমরা এমন এক সুন্দর রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং এমন এক সুন্দর জীবন ব্যবস্থার দিকে কি করি সকলে ব্যক্তিগতভাবে চেষ্টা করি, যে চেষ্টার মাধ্যমে আমার আপনার জীবন সবচেয়ে সুন্দর জীবন হবে, আমার আপনার সামাজিক জীবন সবচেয়ে সুন্দর সমাজ হবে, আমার আপনার পারিবারিক জীবন সবচেয়ে আদর্শ সুষমা মণ্ডিত পরিবার হবে, আর আমার আপনার রাষ্ট্র সবচেয়ে সুন্দর ইসলামের রাষ্ট্রে পরিণত হবে। এতদিন পর্যন্ত তো একটা ইসলামী রাষ্ট্রের আদর্শ আর মডেল দেখাইতে বললে কেউ পারতো না। আফগানিস্তানের দিকে আঙ্গুল দিয়ে তাকাইলে মানুষ এই কথা বলতো, আরে ওরা তো জঙ্গি, ওরা তো মানুষের সবকিছু কেড়ে নিয়ে খেয়ে ফেলে। তালেবান নামটাই পৃথিবীর মানুষের কাছে একটা আতঙ্কের ছিল, কিন্তু তালেবান দেখিয়েছে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে মানুষের অধিকার কিভাবে সংরক্ষণ করা যায়। ঠিক না বেঠিক? তো কাজেই আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি, ও হে মুসলিম জাতি, তোমাদেরকে আহ্বান করে এই কথা বলছি, যদি ইসলামের পরিপূর্ণ সুষমা পেতে চাও, রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে পরিপূর্ণ নিশ্চয়তা যদি পেতে চাও, সমাজ জীবনের পরিপূর্ণ নিশ্চয়তা যদি পেতে চাও, ব্যক্তি জীবনের পরিপূর্ণ সুষম জীবন যদি তুমি পেতে চাও, অবশ্যই অবশ্যই মুসলমান হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন এবং ইসলামের শ্রেষ্ঠ ধর্মের অনুসরণ ছাড়া কোনোভাবেই আপনার আমার জীবনের ভিতরে বাস্তব জীবনের নিরাপত্তা কোনোভাবেই নিশ্চিত হবে না। তো কাজেই আমাদেরকে ওই পথেই হাঁটতে হবে যে পথে হেঁটেছেন আমাদের সাহাবায়ে কেরাম, যে পথে হেঁটেছেন আমাদের পূর্বসূরীরা। দেখেন, সেটা হইতেছে ঈমানের রাস্তা, সেটা হইতেছে ইসলামের রাস্তা, সেটা হইতেছে কোরআনে কারীমের রাস্তা। আমরা আজকে মুসলমান হওয়ার পরেও আমরা আমাদের বাস্তব জীবনের সুন্দর সুষমা থেকে পিছনে পড়ে গেলাম কেন? আদর্শ থেকে আমরা পিছনে কেন? আখলাক সৌন্দর্য থেকে আমরা পিছনে কেন? উত্তম সমাজ ব্যবস্থা থেকে আমরা পিছনে কেন? শুধু কারণ একটাই, যে আমরা ইসলামী জীবন ব্যবস্থা থেকে সকল ক্ষেত্রে পিছিয়ে গেছি। না আছে রাষ্ট্রীয় জীবনে আমাদের ইসলামের সৌন্দর্যের বহিঃপ্রকাশ, না আছে শিক্ষা জীবনে আমাদের ইসলামের সৌন্দর্যের বহিঃপ্রকাশ, না আছে আমার সমাজ জীবনে ইসলামের সৌন্দর্য সুষমা, না আছে আমার পারিবারিক জীবনের ক্ষেত্রে ইসলামের সুষমা, না আছে আমার ব্যক্তি জীবনের আখলাক ও চরিত্রের ভিতরে ইসলামের পরিপূর্ণ বাস্তবায়ন। এই জন্য এই সমস্ত ক্ষেত্রগুলোতে আমি আর আপনি এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ, এই সমাজের প্রত্যেকটা মুসলমান যদি প্রত্যেকটা স্টেপে স্টেপে তাদের জীবনটাকে ইসলামের সুষমা দিয়ে সাজায়, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির সেই জামানা ফিরে আসবে, যে জামানায় বাঘ আর ছাগল একই ঘাটে পানি খাইছে, কিন্তু বাঘ কখনোই ছাগলের উপরে হামলে পড়ে নাই। কথা ঠিক না বেঠিক? Voice of Islamic TV. Subscribe now.